আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো প্রিপোজিশন আন্ডার শব্দের উপর। এই প্রিপোজিশন আন্ডার কেমন করে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি বা ব্যবহার করতে পারি, আমি আজকে এই ক্লাসের মধ্য দিয়ে সম্পূর্ণরূপে প্রিপোজিশন আন্ডারের ব্যবহার দেখিয়ে দেব। তাহলে প্রথমে আমরা জেনে নিই প্রিপোজিশন আন্ডার কোন কোন অর্থ প্রকাশ করে। যেমন আমি একটি বাক্য লিখব, কিপ কিপ দ্য ব্যাগ, কিপ দ্য ব্যাগ আন্ডার দ্য টেবিল। এই যে এখানে কিপ দ্য ব্যাগ আন্ডার দ্য টেবিল, এখানে আন্ডারটা বসেছে। কিপ দ্য ব্যাগ, ব্যাগটি রাখা হলো টেবিলের নিচে। তাহলে যখন কোনো কিছু নিচে অর্থে বোঝানো হবে তখনই আমরা কি বসাবো? আন্ডার শব্দটা বসাবো। এখানে কিন্তু আন্ডার নিচে, অর্থাৎ ব্যাগটা রাখা হয় কোথায়? টেবিলের নিচে। টেবিলের নিচে, কিন্তু টেবিলের নিচে রাখা হচ্ছে টেবিলের সাথে নয়। অতএব আমরা যখন কোনো কিছু নিচে অর্থে আসবে তখনই আমরা এই প্রিপোজিশন আন্ডার শব্দটি বসাতে পারি। এরপরে হচ্ছে আরেকটা ব্যবহার প্রিপোজিশনের, যে কিছু নিচু স্থান অর্থে আমরা আন্ডার প্রিপোজিশনটা বসাতে পারি। যেমন উই টুক, উই টুক, উই টুক দ্য রেস্ট, উই টুক দ্য রেস্ট আন্ডার a tree. We took rest. We took rest under a tree. আমরা বিশ্রাম নিয়েছিলাম একটি গাছের নিচে। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে এই যে আন্ডার শব্দটা বসেছে, আন্ডার শব্দটা বসেছে, আমরা বিশ্রাম নিয়েছিলাম আন্ডার এ ট্রি। তাহলে নিচু স্থান বোঝাতেই আমরা এখানে আন্ডার প্রিপোজিশনটা বসাতে পারি। আমরা কোথায় আশ্রয় নিয়েছিলাম? একটি গাছের নিচে। উই টুক রেস্ট আন্ডার এ ট্রি। তাহলে কিছুর কখনো যখন আমরা কোনো নিচু স্থান বোঝানো হবে তখনই আমাদেরকে কি বসাতে হবে? প্রিপোজিশন আন্ডার বসাতে হবে। তারপর হচ্ছে অধীনে, যেমন কারো অধীনে করা বা কোনো অবস্থায় থাকা অর্থেই আমরা আন্ডার প্রিপোজিশনটি বসাতে পারি। যেমন হি ওয়ার্কস, হি ওয়ার্কস আন্ডার মি। এখানে যে আন্ডারটা বসেছে, এখানে যে আমরা আন্ডার শব্দটা এই প্রিপোজিশন আন্ডার বসিয়েছি, যেমন হি ওয়ার্ক, সে কাজ করে, আন্ডার মি, আমার অধীনে। এখানে কিন্তু আর নিচে আসে নাই, আমার অধীনে। তাহলে আমরা এই আন্ডার প্রিপোজিশন আন্ডার প্রথমেই নিচু অর্থে বা নিচে অর্থে আমরা আন্ডার বসিয়েছি, এরপরে কোনো স্থানে নিচে অর্থে আমরা আন্ডার বসিয়েছি। এখন কিন্তু আমরা আন্ডার প্রিপোজিশনটা বসিয়েছি কারো অধীনে থাকা অর্থে। যেমন আমরা অনেক সময় বলি আমি তোমার অধীনে কাজ করি, সে তার অধীনে কাজ করে। ঠিক এই অধীন অর্থ যখন আসবে তখনই আমাদেরকে কি করতে হবে? এই আন্ডার প্রিপোজিশন বসাতে হবে। হি ওয়ার্কস, সে কাজ করে, আন্ডার মি, আমার অধীনে, সে আমার অধীনে কাজ করে। এরপরে আমরা অপেক্ষাকৃত কম বা সংখ্যাবাচক, কম সংখ্যাবাচক বা কোনো কিছু কম অর্থেই আমরা আন্ডার বসাতে পারি। আমি বাক্যের মধ্য দিয়ে তা দেখিয়ে দিচ্ছি। আই থিঙ্ক, I think this table cost under 500 টাকা, 500। এখানে যে আন্ডার প্রিপোজিশনটি বসিয়েছি, এই যে এখানে আন্ডার, আই থিঙ্ক, আমি চিন্তা করেছিলাম এই টেবিলটির দাম আন্ডার 500 টাকা, অর্থাৎ 500 টাকার নিচে। এখানে কিন্তু টাকা 500 টাকা সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা জানলাম কোনো ধরনের সংখ্যাবাচক শব্দ কম অর্থেই
আমরা তার পূর্বে কি বসাতে পারি, আন্ডার প্রিপোজিশনটি বসাতে পারি। তাহলে আই থিঙ্ক দিস ট্রাভেল কস্ট আন্ডার 500 টাকা। তাহলে এই টেবিলটা আমি চিন্তা করি এই টেবিলটা 500 টাকার নিচে। এরপর আমরা আরেকটা আন্ডারের ব্যবহার হচ্ছে, যেমন দি অ্যাপ্লিকেশন the application is under consideration. এখানে যে আন্ডার প্রিপোজিশনটি বসেছে অর্থাৎ কোনো কিছু বিবেচনাধীন অর্থে, এখন যে আন্ডার প্রিপোজিশনটি বসিয়েছে কোনো কিছু যখন বিবেচনাধীন অর্থ বোঝাবে তখনই আমরা প্রিপোজিশন আন্ডার সেই শব্দটার পূর্বে বা তার পূর্বেই আমাদেরকে আন্ডার প্রিপোজিশনটি বসাতে হবে। যেমন দ্য অ্যাপ্লিকেশন ইজ, অ্যাপ্লিকেশনটা হয় আন্ডার কনসিডারেশন অর্থাৎ বিবেচনার অধীনে বা বিবেচনাধীন আছে, যে অ্যাপ্লিকেশনটা বিবেচনাধীন হয় বা বিবেচনার অর্থে, অর্থাৎ বিবেচনা অর্থ বুঝালেই আমাদেরকে প্রিপোজিশন আন্ডার বসাতে হবে। এরপরে হচ্ছে অবস্থা বোঝাতে আমরা আন্ডার বসাতে পারি। যেমন দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল। এখানে যে আন্ডার প্রিপোজিশনটি বসেছে অর্থাৎ এই কেসটা ট্রায়াল অবস্থায় আছে। তাহলে এই কেসটা কোন অবস্থায়, ট্রায়াল অবস্থায় আছে। তাহলে আমরা জানলাম কোনো কিছু অবস্থা বোঝাতেই প্রিপোজিশন আন্ডার বসাতে পারি। এরপর হচ্ছে প্রক্রিয়াধীন অবস্থা বোঝাতেই আমরা আন্ডার প্রিপোজিশনটি বসাতে পারি। যেমন ইয়োর কেস ইজ নাও, your case is now under consideration. এখানে যে আন্ডার প্রিপোজিশনটি বসেছে, যেমন তোমার কেসটা এখন হয় বিবেচনার বা প্রক্রিয়াধীন অবস্থায়। তোমার কেসটা এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে। ঠিক এই প্রক্রিয়াধীন অবস্থা বোঝাতেই আমরা প্রিপোজিশন আন্ডার বসাতে পারি। এরপর হচ্ছে উপরিভাগের নিচ অবস্থা বোঝাতেই, কোনো কিছুর উপরিভাগের নিচ অবস্থা বোঝাতেই আমরা প্রিপোজিশন আন্ডার বসাতে পারি। সেটি কিভাবে, যেমন দি বুট ওয়াজ আন্ডার several feet of water। এই যে এখানে প্রিপোজিশন আন্ডার বসেছে, এটি কোন অর্থে, কোনো কিছুর উপরিভাগের নিচ অবস্থান বোঝাতেই আমরা এই প্রিপোজিশন আন্ডারটি বসাতে পারি। যেমন দি বুট ওয়াজ, নৌকাটি ছিল আন্ডার সেভারাল ফিট অফ ওয়াটার, পানির কিছুটা নিচে, উপরিভাগ থেকে তার কিছুটা নিচেই বুটটি ছিল। তাহলে আমরা এ ধরনের অর্থ যখনই প্রকাশ করবে তখনই আমরা প্রিপোজিশন আন্ডার বসাতে হবে, অর্থাৎ নিচ বোঝাতে আমরা আন্ডার বসাতে পারি। এরপরে হচ্ছে কারো চেয়ে বয়সে ছোট অর্থে বা কম অর্থেই আমরা আন্ডার প্রিপোজিশনটি বসাতে পারি। যেমন হি ইজ আন্ডার 20
এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে এখানে আন্ডার প্রিপোজিশনটি বসেছে এবং এটি আমরা প্রায় সময়ই ব্যবহার করে থাকি। আমরা অনেকে বলি যে তার বয়স কত হবে, 20-এর কম হবে, তাহলে হি ইজ আন্ডার 20, তার বয়সটা 20-এর নিচে। এখানে কিন্তু আমরা অনেক সময় এইভাবেই একটি বাক্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, আন্ডার 20, আন্ডার 50, আন্ডার 30, যে কারো বয়স যখন জিজ্ঞাসা করা হয় এবং কম যদি থাকে তখন আমরা বলতে পারি আন্ডার 25, আন্ডার 20, আন্ডার 50। ঠিক এভাবেই আমরা কোনো বয়স অর্থেই কম বোঝাতেই আমরা প্রিপোজিশন আন্ডার বসাতে পারি। এরপরে হচ্ছে আয়ের দিক থেকে কম। আয়ের দিক থেকে কম অর্থেই আন্ডার প্রিপোজিশন বসে। যেমন হি আর্নস, হি আর্নস আন্ডার 2000 টাকা। তাহলে সে উপার্জন করে আন্ডার, সে উপার্জন করে 2000 টাকার নিচে বা 2000 টাকার কম। যখনই আমরা কাউকে বলি বা অনেক সময় বলি যে সে 2000 টাকার কম রোজগার করে, তাহলে 2000 টাকার কম, 5000 টাকার কম, এর ধরনের অর্থ প্রকাশ করলেই আমরা বসাতে পারি এই কম অর্থেই আমরা আন্ডার শব্দটা বসাতে পারি। যেমন হি আর্নস আন্ডার 2000 টাকা অথবা আন্ডার 5000 টাকা। ঠিক এইভাবে যখন কোনো কিছু কম অর্থে আসে তখনই আমাদের কি বসাতে হবে, প্রিপোজিশন আন্ডার বসাতে পারি। এরপরে হচ্ছে চাপ বা বিস্তার অর্থে, অর্থাৎ প্রভাব বা চাপ বিস্তার অর্থেই আমরা আন্ডার প্রিপোজিশনটি বসাতে পারি। যেমন দি ওয়াল collapsed, under the strain. The wall collapsed under the strain। এই যে এখানে আন্ডারটা বসেছে, অর্থাৎ কোনো কিছু প্রভাব বা চাপ প্রয়োগ করতে বা চাপ বিস্তার অর্থেই আমরা প্রিপোজিশন আন্ডারটা বসাতে পারি। যেমন চাপের কারণে দেয়ালটি ধসে পড়ে। দ্য ওয়াল collapsed আন্ডার দ্য স্ট্রেন, চাপের কারণে বা চাপের প্রভাবে দেয়ালটি ধসে পড়ে, চাপের প্রভাবে। তাহলে আমরা এখানে জানলাম প্রভাব বিস্তার অর্থেই কিন্তু আমরা আন্ডারটা বসাতে পারি। এরপরে হচ্ছে আরেকটা, এখন আমি প্রিপোজিশন শুধু আন্ডার নয়, আন্ডারের সাথে যুক্ত কিছু ওয়ার্ডের ব্যবহার নিয়ে আমি এখন আলোচনা করব। যেমন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, এই যে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স টু ডিফারেন্ট প্রিপোজিশন। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স এর অর্থ হচ্ছে যখন কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রণ বোঝায়, কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রণ বোঝালেই আমরা এই প্রিপোজিশনটি সম্পূর্ণ ব্যবহার করতে পারি। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, কোনো কিছু নিয়ন্ত্রণ অর্থে আমরা এই প্রিপোজিশনটি বসাতে পারি। আমি বাক্যের মধ্য দিয়ে তা দিকে দিচ্ছি। যেমন বললাম নাজ ওয়াজ Sadia was arrested for driving under the influence of
অ্যালকোহল। এখানে সাদিয়া ওয়াজ অ্যারেস্টেড, সাদিয়া গ্রেপ্তার হয়েছিল ফর ড্রাইভিং, তার ড্রাইভিংয়ের চালানোর জন্য আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, অ্যালকোহল পান করার জন্যই। এখানে কিন্তু আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, তাহলে আমরা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স হচ্ছে কোনো কিছু নিয়ন্ত্রণ, অর্থাৎ সে অ্যালকোহলের নিয়ন্ত্রণ থাকার কারণেই সে ড্রাইভিং চালাতে ভুল করে, এই কারণে সে গ্রেপ্তার হয়েছিল। তাহলে আমরা জানলাম এখানে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স কোনো কিছু নিয়ন্ত্রণ অর্থেই আন্ডার দ্য ইনফ্লুয়েন্স এই প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে আরেকটি ডিফারেন্ট প্রিপোজিশন, যেমন আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার অসুস্থ অর্থে, এই আন্ডার দ্য ওয়েদার অসুস্থ অর্থে আমি লিখে দিচ্ছি, অসুস্থ অর্থে আমরা এই প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। যেমন নাজ did not attend the meeting. Naj did not attend the meeting because she was under the weather. এই যে এখানে আন্ডার দ্য ওয়েদার প্রিপোজিশনটি বসেছে, অর্থাৎ নাজ ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, নাজ মিটিংয়ে উপস্থিত হতে পারছিল না, কারণ শি ওয়াজ আন্ডার দ্য ওয়েদার, তিনি অসুস্থ ছিলেন। এই ধরনের অর্থ প্রকাশ করলেই অসুস্থ অর্থ প্রকাশ করলে এই প্রিপোজিশনটি আমরা বসাতে পারি। এরপরে হচ্ছে আন্ডারওয়েট, আরেকটা ডিফারেন্ট প্রিপোজিশন, আন্ডারওয়েট। আন্ডারওয়েট সাধারণত খুব কম অর্থেই এই প্রিপোজিশনটি বসে। আন্ডারওয়েট খুব কম অর্থে আমরা এই প্রিপোজিশনটি বসাতে পারি। যেমন হি ওয়াজ 30 pounds, he was 30 pounds আন্ডারওয়েট, তাহলে সে ছিল 30 পাউন্ডের নিচে। তাহলে আমি এখানে বলেছিলাম যে আন্ডারওয়েট একেবারে কম অর্থেই আমরা আন্ডারওয়েট শব্দটা প্রিপোজিশনে ব্যবহার করতে পারি। হি ওয়াজ 30 পাউন্ডস আন্ডারওয়েট, সে 30 পাউন্ডের কম, সে ছিল কত পাউন্ডের? 30 পাউন্ডের কম। এভাবেই আমরা প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, এবং অনেক সময় আমাদের ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো অনেক ভূমিকা রাখে। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।